জীবনে উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা রাখলো না, বিশ্বের সারা দুনিয়া হয়ে একটা টাকা জাকাত দেয় না, উনি হজ করলো না, উনি বলে জান্নাতি। বাচ্চুনারা সিগারেট টানি কব আরো কত শুনবি। 5টা পিলারের উপর ইসলাম প্রতিষ্ঠিত, কি? ঈমান, নামাজ, রোজা, হজ, জাকাত। একটু ফড়া দিয়েন, এই 5টা জিনিস লাগবে। প্রথমে ঈমান। এখন কোনো কারণে যদি ওই 4টা যদি না থাকে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, তাহলে আশা করা যায় যদি ঈমান যদি থাকে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ধরেন শামসুবাড়ি ফিশারি বই আড্ডা দিল আর কি। আড্ডা তো নয়, নবীজির সামনে হয় না, কাজে একটা ব্যস্ত। জিবরিল আমিন আইছে, আয় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা কাদ আতাতকা ইয়া রাসূলুল্লাহ। ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা হি আতাতকা ইয়া রাসূলুল্লাহ। যখন সে আপনার কাছে আসবে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি বলবেন আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম বলছে। কবরস্থান না, সুবহানাল্লাহ। এটাও বুঝি তো করে সময়টা কিন্তু রানিং হইতেছে। জোরে কও সুবহানাল্লাহ। কিস্তি দে, একবার কিস্তি দে সুবহানাল্লাহ। আরো জোরে আপনি বললেন আল্লাহ তারে সালাম দিছে। ওয়া মিন্নি, আমি জিব্রাইল ওনাকে সালাম বলছি। আমি সরি যাইয়ের শামসু ভাইয়ের কাছে আইতে আসি এন্দি খাদিজাতুল কুবরা হয়তো আপনারা খানা টানা কি নিয়ে আসবে আর কি। তারপরে ওয়াবাশির হাবিবাইতিন ফিল জান্নাহ, আপনি তাকে জান্নাতের এমন একটা উত্তরা 10 নম্বর সেক্টর গুলশান লেকের সাথে বাড্ডা লেকের সাথে এমন একটা বাড়ির শুভ সংবাদ দিবেন জান্নাতের। লা সাখাবা ওয়ালা নাসাবা, যেই জান্নাতে কোনো সাউন্ড পলিউশন নাই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। আরো জোরে এডি তবু তো যত সাক্কা গে যাইব তবু তো লস টাইম যাইব। বারবার আমি সতর্ক করছি কিছু মাল লই যাও, আমার তো সময়টা যেহেতু কম, সিঙ্গেল প্রোগ্রাম হলে দিতাম উড়াই, কোনো অসুবিধা ছিল না। এখন টাইমের সাথে বাধা, 7:30টাতে গ্যারেজ কনফার্ম করা, সেখানে গায়ন কাজ করাই, এরপরে 9টা থেকে মাহফিল হিয়ান দৈত্য হইব। এবার বুঝতে সময় কেমনে যায় বিমানের মতো। প্রিয় বন্ধুরা, তো এই যে হাদিসটা বললাম লাগছে এবার মায়নি গেরামো ফেস কবে মামুন টামুন তো তার ওস্তাদের আনছি, এটি তো একটা গেরামো কাপসাপ ফজ্জানাডা আর বাচ্চুনাডা কালকে ওই সলিমুল্লাহ সাউগা দোয়ানো মা আনি তালতলা কইব ইডি বুঝি ওয়াজ কেন ফজু কইব জীবনে উঞ্চুননি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনারে আল্লাহ বেলে সালাম দিছে, অথচ জীবনে উনি এক ওয়াক্ত নামাজ পড়লো না, একটা রোজা রাখলো না, বিশ্বের সারা দুনিয়া হয়ে একটা টাকা জাকাত দেয় না, জান্নাতুল মুআল্লা ওনার বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, কবরস্থান, জান্নাতুল মুআল্লা খানায় কাবার ভিতরে, উনি হজ করলো না, উনি বলে জান্নাতি। বাচ্চুনারা সিগারেট টানি কইব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি। আগে শুনছি ও আজ কত জিগিরাজকার করা, সৌরহানি মারে, কাঁদে, তেতেড়ি ওয়াজ করতে গারাম ওইটি একটা কবা কবি লাগা দিতে হয়েছে। এরকম সিটিং বাচ্চুনাটা আমাদের মাহেনি নাই রে, আসেন জবাব নেন। এই যে হাদিসটা বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কত নম্বর? 3800। কথা সে বইতেছে, আপনি অনলাইন থেকে আমার কথা নেবেন। বুগি যুগি ওয়াজ এখন 2 নম্বরই ওয়াজ নাই, চোখ বন্ধ করে মারন। কোরআন 90,000, কয় হাজার? 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি। তো কেউ না জানলে কোরআন 90,000 তুই জানোস কেমনে? জাল নোট। কি নোট? আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআনের সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী, হাদিস নম্বরটা বলে দিছি 3808 নম্বর হাদিস, 3220 নম্বর হাদিস, 3820 নম্বর হাদিস। এটা আপনি গুগল সার্চ দিলে ট্রান্সলেশন করতে পারবেন। তো বলে হুজুর একটু বলেন না বাঙ্গাই, কেমনি উনি নামাজ না পড়ে জান্নাতে গেল, ওনারা আল্লাহ সালাম দিছে। আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের পর প্রায় 2-2.5 বছর পরে হয়েছে মেরাজ।
মেয়েরাজের হজ এই নামাজ ফরজ হয়েছে, এই জন্য উনি নামাজ পড়া লাগে না। সুবহানাল্লাহ। হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে ওনার এন্তেকালের প্রায় 5 বছর পর। তো উনি জাকাত আর রোজা থাকবো কেমনে? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। ভাই সাহেব, কি ফরজ হয়েছে? কত হিজরিতে? ওনার এন্তেকালের প্রায় 11 বছর পর। এই জন্য ওনার বাড়ি কানায় কাবার ভিতরে, কিন্তু হজ করণ লাগে না। উনি জান্নাতি। কিসের কারণে? শুধু ইমানের কারণে। কিসের কারণে? এই ইমানান ঠিক রাইয়ের সব সময় এটারে হওয়া দিবেন। আল্লাহ সব চলে যায়, যাক আমার যাতে লা ইলাহা ইল্লাল্লাহ যাতে না যায়। এই আবু তালিব বা লাইগা বাইর মতো ক, এই আবু তালিব বা হোলাইগা নবীর কত আশেক জানোস? তাম পৃথিবীর তোরা মুসলমান কিয়ামত পর্যন্ত যতটাই আছে দান কর ইসলামের লাই, কল্লা বেগুন দিয়ালা তোগো নেকের ফাল্লা যা হইব। এক আবু তালেবের আশেক রসুল, রসুলের ভালোবাসা, রসুলের জন্য যা দান করছে সব ভালোবাসা আবু তালেবের ফাল্লা সেরা হইব। আবু তালিবে যতদিন মক্কায় আসিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে কেউ চোখ তাকাইতে পারে না। আবু তালিবে মরছে আর নবীজিকে মই ডলা শুরু, প্রত্যেকদিন লুটের মতো মারে। একদিন কয় ইয়ারে আব্বাসেরে কয় চাচারে, আব্বাস আপনারা তো 10টা ভাই প্রভাবশালী, বেকার লুটের মতো মারে, তালতলা নিয়েও মারে। চলে না না দাওয়াতি কাজ করি মিলা সুখ মক্কা মুকাররমা হুরা সৌদি আরবে জিয়ানো জিয়ানো বাজার আর বাজারে ওয়াজ করি বাঙ্গড্ডা বিসমিল্লা হোটেলের নিচে উঠিতে আয়ু। তারপরে আমরা এই 14 গ্রাম বাস টার্মিনালে বাসের নিচে উঠিতে আয়ু। দাওয়াত দিবার লাই নবীজি কেমন পাগল ফারা, মাইরে আর টিকতে পারে না, দেখলে মারে। কড়া রাচ্ছে হলাইতে আয়ু, শুধু দাওয়াত দিও মায়নি। ও কবির বাড়ি গিয়ে দাওয়াত দি কবির বাড়ি রডের সিবেতাটা হুতিতে আয়ু আলবেদাই দিস আয় হায় হায়। আহারে যে নবী জান্নাতের টিকিট দিব রে তার আশ্রয় নাই। আব্বাসরে কয় চাচা আর ফারিয়ে না তো, চলেন চাচাবাতি চাইমকে দাওয়াত দিও। কিন্তু আব্বাস তে কিন্তু ইমান আনে না তখনও, হেত সিটিং কমিটির ভিতরে আসিল, এত কোবা বাহিনীর লগে আছে, তো তার লগে নবীর খাতির আসছিল বেশি। এই আবু তালেব লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিবিন। এবার হাদিসন আবু তালিব যখন মৃত্যু আইস ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে রোমে গেছে, যাই কর চাচা ও কলজের টুকরা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা কর। প্রিন্সিপালের মতো, চেয়ারম্যানের মতো, মন্ত্রীর মতো, ওই আপনার ইয়াসিন ভাইয়ের মতো সিল আর ফকটো আছে জান্নাতের। এ সান আমি সিল মারে দিব, আমি সিল মারবো আপনার জান্নাতি। কিতা কইছিলি বুঝি ন? তোরা কিনলে আইস কইছে কে তোরে মাহফিল আইবাল্লাই? তোরা নগদে ফিকাপ দিব, নগদে কথা কবি বেটা সুবহানাল্লাহ জোরে কর। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কর, সিলটা আমি মারি দিব জান্নাতের। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, চার কেন্দ্রীয় নেতা আবু জাহল আর মুগীরা ফাঁড়ারে পাইছে। হ্যাঁ তারা চোখ টিপ দিয়ে আবু তালিব বারে কয় আতার কাবান মিল্লাত আব্দুল মুত্তালিব। ও আবু তালেব তুমি মরবার ওক্তে বুঝি দল ফাল্টা হরে, শামসুবাইয়ের দল যাওয়ার, মালানা আব্দুল মান্নানের দল যাওয়ার, মামুন্নার দল যাওয়ারে তোরা আগলে আসেনি। হ্যাঁ আব্দুল মুত্তালিবের দল তুই এ করো কাঁড়া যে দলে আছি এ দল। এরপরে হাতে হুঁশ আছে আবু তালিববার, হাতে কয় বাতিজা লাউলান তুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাক। বাতিজাও যদি আরে মক্কাবাসীরা সারা পৃথিবীর মানুষ এই কথা না কইতো যে দাইজিবার সময় দিল্লি দল ফাল্টাইছি, এটা না করলে কিন্তু আমি কলমারা খেলা দিতাম। এ ফাঁকে কি সাকা পাঞ্চার, সাকা শেষ সময় তো আপনাকে বেশি দিবেন আল্লাহ। ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চাকা পাঞ্চার, নবী আন্ডান হয়ে গেলেন। এই যে হাদিসটা বললাম আপনাদেরকে, হাদিসটা মুসলিম শরীফে পাইবেন 46 এবং 39 নম্বর হাদিস। কারণ দাগ নম্বর দিয়ে বলতেছি আপনাকে কাছে চাকরি করি যাই, তা আপনারা ধরবেন আরে
22 তারিখে তুমি তাহলে ইডি করো গারামা কোবাকুবি লাগা দিয়ে ইয়ে সে বস আমরা 60 বছর শুনি ন তুমি ইডি খেলাই আইও তুই ইডি কইলা কত ডাক নম্বর ঠিক আছে নি তুই আমি তোর জোর করি লই যাবি এটা সাইতার ন কিন্তু নকশা জিয়ান তুই ন ব্যাকি মিলি তোর মামু জনটা মনটা কোদাল দিয়ে কোবাইও জায়গা নিতে হইতো না 1 খুঁটা গাড়ি দিছি 39 এবং 40 নম্বর হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহু আকবার এই আবু তালিবের আল্লাহ কিতা দিছে আবার দেখ হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার বাতিজা হাদিসের রাবি আবার এক বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ তারা দুইজন মিলি কইতে আছে আহওয়ানু আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিন আলাইন ইয়াকলি মিনহুমা দিমাগুহু এই জাহান্নামী করে যত লোকের আল্লাহ যত সংসা সৃষ্টি আছে সবচেয়ে কম আযাব দিব আল্লাহ আবু তালেবের দিয়ে রাখছে তারা আগুনের স্যান্ডেল ফরাইছে ফরাই সেখান থেকে আগুন উড়ি তার মাথার মগজ টকবক 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 করে উতরায় আরো জোরে হযরত আবু তালেব হুজুরের কি কি অন্যায় আছিল হুজুর শুধু কল লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাব দেন ঈমান নবীজির প্রতি ঈমান আনেন কিন্তু এমনে ফলাটা কিন্তু অনেক ভালো ফলাটা আব্দুল মুত্তালিবের ফলা তো মোল্লা ভাইয়ের ফলা বহুত বালা বলা এই ফলা নবীজির যখন বিয়ে করায় নবীর তো ছোটবেলা তো লালি ফালি জীবন ওয়াকফ করে ইলেছে নবীর ভালোবাসা এত বড় আশা করেছিল আর দুনিয়াতে নাই কত ভালো এই নবীরে যখন বিয়ে করায় আঙ্গ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে আঙ্গ মায়নি মসজিদ খুতবা দেন আবু তালেব হুজুরে কোন হুজুর আবু তালিব হুজুরে কিতাবুল কালি আল আমালি এই ইয়ারের দ্বিতীয় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাইবি আবু তালেব হুজুরে খুতবা দেন হাতে এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে সিটিং এর কিন্তু সমস্যা হলো রেসালাত লই কি লই কথা কস একটু কথা ফিকাপ করছ তোর গালো কিটা জোরে ক ফিটি কর রেডি এমনে দাঁত দে রেডি আতকুল এমনে বাইজ এমনে দিছি এমনে রেডি ফাঁসি মার তুই আতকর মুইনাস ফাঁসি মার বুড়িয়া টুড়িয়া সব মারি সোজা কর তো করে কইছি সময়টা নষ্ট করতে না ওয়াজটা শুধু বুঝিল মাল মাফি নেই আর শুধু মালটা ডালিয়ে চলে যায় রেডি আতকুলো সব করলো বুড়িয়া টুড়িয়া জোয়ান টোয়ান যা উর্ফে গীতা মার ওরে তুই সোজা এমনে রাও আইজ এমনে মারি এমনে রেডি মার ফাঁসে কথা হ্যাঁ মারবার সিস্টেম করে দিছি তো এখন তুই কথা কয় না দুঃখ তো আই দিয়ে কোথার কাটা কর দুঃখ তুই কত লাখ টাকার মাহফিলে বইছো তুমি জানো এই মাহফিলের খরচ কত তুই মাগনা শুনি তোমার জনের বাকি 20,000 করে হচ্ছে তো লেকচারটা তুই যে রানের ভিত্তি আতলে এমনি বলেছি হ্যাঁ ও হ্যাঁ তোর কে কইছে মাহফিল ওয়াই বেল্লাই তাকবীর দাও লিল্লাহি তাকবীর এই আবু তালিব হুজুরে বিয়ের খুতবা হরে কি এর খুতবা ওই সান হাতে কত বড় কাট্টা আল্লাহওয়ালা আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান এরপরে শেষ একটা কথা কয় ও আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা সে প্রশংসা করতেছে সকল প্রশংসা কার আল্লাহ ওই তোমরা তো বাঙ্গাল আরবি বুঝো আলহামদুলিল্লাহ এই আলিফ লাম 23 রকম আছে সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে এখানে শুধু যদি এক রকমের অর্থ করি ইস্তেগরাকি দিয়া সব প্রশংসা আল্লাহর জন্য কে কয় আবু তালিব হুজুরে সেই আল্লাহ যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিমী বংশ তো আনছে আর ইসমাইলি শাখায় আনছে আঙ্গুল্লাই জালালানা বাইতাল মাহজুজান আঙ্গুল্লাহ একটা হজের ঘর বানাইছে বাইতুল্লাহ যে কারণে 228 ধরা বেগুন মাইনিরে পর্যন্ত আঙ্গ মক্কা মক্কা টাকা আইন লাগবো আইতে বাধ্য থাকিবে কত সে আনা এতে প্রশংসা এক লাইনে কেমনে আল্লাহরে করে আর বাতিজা মোহাম্মদ লা ইউদালু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও আদলা হেতে এক লাইনে দেখছেন না আন্নাগো মসজিদের খুতবা 200 বছর মিলল হেতে এক লাইনের লগে মিলতো না হেতে তো আরব দেশের হলা জাগা নাকা মোত্তালেবের ফলা তো বহুত বুদ্ধিমান জাতীয় নেতা সারা ওয়ার্ল্ডের কয় তাম পৃথিবীর সকল যুবকের সৌন্দর্য চরিত্র নেতৃত্ব কর্তৃত্ব সব ব্যক্তিত্ব এক পাল্লা রেখলে আর বাতিজা মোহাম্মদের লগে হইতো না কত সুন্দর খুতবা দিয়ে বিয়ে হয়েছে কবুল তাহলে এতে আল্লাহওয়ালা না এতে আল্লাহর প্রতি বহুত ইমান আছে বহুত আল্লাহওয়ালা কিন্তু এই ডাকাত হেতে আর হেতের বাপ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে খানায় কাবা
360টা মূর্তির পূজা হইতো, ঠিক কিনা? এই সমস্যা হলো রেসালাত লই, সমস্যা হলো কি রেসালাত লই। হাতে আল্লাহরে মানে, কিন্তু হাতে ওই আরো খোদা টোদা আছে না, খোদা জিজ্ঞারে ফাঁসার মধ্যে বাঁশ দি খাড়া করে রান লাগে খেরের বেনি দি। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। পূজাতে শুনলাম এরি গানটা আরো 3 বছর আগে, খুব দারুণস গান। দারুণের প্লুরাল নম্বর দারুণস। কিরে তো করে তো আল্লাহ সময় খুব লম্বা করে দিছে, বুঝলাম না মায়ানির পক্ষে কি আল্লাহ নি কোনো, এত মনে হচ্ছে অবার হয়ে গেছে, আরো আছে 20 মিনিট। আমিন ক। দেখলাম যে কিরে এত সুন্দর গান কয়, গুগল শরীফে গেলাম, সে গানটা কে গেল দেখলাম কলকাতার এক শিল্পী। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a rodent body brother, hoyari here gori, cremation will be the last bit you will be sheep, the birds will run away with your hawks, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say thy estate, and all your relatives we say, everyone wishes son and daughter, this body is no longer tasing, this body is a rodent body brother, hoyari here gori। কি সুন্দর কথা মালা। দেহ বেলে পৌঁছে গলি শেষ। আমরা বলি না নবীদের, ওলিদের, আলেমদের, শহীদদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহু আকবার। তাওহীদের কাছাকাছি এই গজলটা, কিন্তু শিরক করে ফেলছে মূর্তি পূজার কারণে। কয় রনে বনে জোফে জঙ্গলে পড়লে বেলে লোকনাথ আব্বা বেলে সেভ করব, হুজুরের কত সুন্দর লাল ইয়াদি বসে রাখছে টুবিটা বাদি দাঁড়িয়ে দিয়ে এদের লেখা আছে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা। কোন বাবা? লোকনাথ হুজুর। এতে নোক কত লম্বা লম্বা, দাড়ি মোসাত্তর রয়েছে। উদ্ধার করে কে? আতকু আমি যেন নাচ দেখাই এমনি আমার মতো অভিনয় কর, কে করে? সোজা রাইফেলের মতো আছো দেখে এমনি মানুষ কে? আরে ইব্রাহিম খলিলুল্লাহ অগ্নিকুণ্ডে পড়ছে, আর ফোনও দেয় না। জিবিন আমিনের ফাড়াইছে, আমার দোস্তের কি দরকার? কই আপনার কয় গাড়ি ফুলের ভিডিওর দরকার? আল্লাহ দেয় না, ডাইরেক্ট মোবাইলটা টান দিয়ে 999 ফোনটা লাগা দিল আল্লাহ আরশ আজিম থেকে। নাঙ্গলকোট ফায়ার স্টেশন কেন ডাইরেক্ট আগুনের। হ্যালো আগুন, জি কে বলছেন? স্ক্রিনে দেখোস না কে বলছি আবার? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? নমরুজা সোরা কয় কি রে আগুন শক্তি নাই, এত মাইল চলস ইব্রাহিমের হাতে জ্বালাচ্ছা। ক বান্দির হুত আছে না? না আছে মুইয়া। কে কয়?
কে কয়? কথা জোরে করে ঠাস করি কবি, কে কয়? ইউনূস আলাইহিস সালাম তিনগা মাছের হেডে কেন সিজার করন কন্ডাক্টরে করিব সাগরের নিচে ডাইরেক্ট 999 ফোনটা লাগা দিছে 0172 অ্যাকশন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফোন দিতে দেরি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ডাইরেক্ট আমার ইউনূসকে বাঁচা দিছে 3টা মাছের পেটের ভিতরে। আয় হায়, একটা তো একটা সিজার করি করি বার করে আল্লাহ। এরপরে হরিণের দুধ খাওয়াইছে, দুধ খান। আমি যে তাবলিগের কাজ করতে গেছি, একামতের দিনের কাজ করতে গেছি, আপনি এত করে 10 নম্বর সিগন্যাল দিয়ে দায়ী দিয়েছেন দে। ঘটনা কি দোস্ত? আমি সে আল্লাহ যে আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের পর্যন্ত এনে বটগাছ তলে ঢুকাই সিরিয়ালাই ও করতে লাগছে, কইছে ওরও মাছ ছিলবো, আওয়াজ নাই। ও করবা নবতী কাটিয়ে চুপ, মাছ ছিলবো, কান্দা নাই। আমি সে আল্লাহ, বিপদে মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ কত তোর ফাইজলামি শুঁড়া আলামো, তোর খোদাগিরি শুঁড়া আলামো, তোর খোদা না হুদা ইন্নাকুম ওয়া আউতুম ওয়া আসনামাকুম। তোরে তো জ্বালাইম তোর প্রতিমারে পর্যন্ত জ্বালাই, তো বাম্পা শুঁড়াইও। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। শিরক কেন করবেন? শামসু ভাই আফসারি ভাই কেন কিনে গেছি আর বাপ দাদার দেন না প্রজেক্ট বাইরা জাগা করি বাগ করে গেলেছে বুড়িয়ার হোলারা অন্টি 50 লাখ দেন রেনু উড়াই। তো ঠিক আছে, আমি ক্যাপিটাল দিলাম, বাইর ল্যান্ড আছে। ছোট ভাই কো বিদেশ তো ভাই আইও তো আই মাল গেছে গা, তো আই আনার লগে এসে খাড়িও 3 জনে গেছি আমরা। এটারে কো বাইয়ে মশা রাখা। শামসু ভাই আর জনবল থেকে মানে দরকার। আল্লাহর কি কোনো সেক্টরে কোনো কিছু দরকার আছে কি? তো কম দুঃখে মানুষ আল্লাহর সাথে শিরক করে। 900 কোটি মানুষ আল্লাহর চিনল না। আর তোকে মুসলমান যেগুন আছে এগুলো রিকন্ডিশনে গেছে, এগুলো কলমা চেঞ্জ করে গেলেছে। 23 বছর হইলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কাতে 13 বছরে কি ওয়াজ করছিল নবী? কইছে কলমা হলো আল্লাহ মানুষ জান্নাতে হান্দাও। আর মদিনাতে বাইসব কি ওয়াজ করছে 10 বছর বাইর মতো। এই মদিনাতে হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, অর্থমন্ত্রী ছিল, প্রধান সেনাপতি ছিল, ডাক বিভাগ ছিল, স্বরাষ্ট্র পররাষ্ট্র যত সেক্টর, ইউনিয়ন বোর্ড, তারপরে মাইনি দৈন বাজার, দৈন হারা কেমনি বিচার করব, বেনরাচ্ছা, সব কিছু আল্লাহ রসুল শিখে দিছে। আল্লাহ রসুল থেকে পড়লাম আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। হুজুরের ক্লাসের 554 জন সাহাবি মারা গেছে, হুজুরের জীবদ্দশা মারা গেছে নি। এই মুক্তিযুদ্ধের করে আল্লাহ রসুল কবর দিছিনি। কোন কবরে যাই হুজুরে কবর দিতে যায়, জানাজা দিতে যায়, তরবারি উপরের দিকে দিই এমনি কোন উপজেলা নির্বাহী বিচারের সামনে রায় আল্লাহ রসুলের প্রাদেশিক গভর্নরের জাল নোট, কি নোট? তুই আর সিটারি কত করবি? তালতলা তোর কাকু জানাজা, বাতিজা চিৎকার দিয়ে উঠে কান্দে, আর কাকু কেমন আছিল? সবাইকে ভালো ছিল। আল্লাহ ফার্দার আল দি আপনি খাড়াই থাক, এটি কত হরান না আল্লাহর জালিয়তি ব্যাগ আর ইয়েন আল্লাহ রে এটি এদিকে আর করেন। আল্লাহ এনে খাড়ায় রং চায় 1 সোরারে আরো 100 সোরা কস বালাগে তাইলে আর আই আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম? আমি শ্রেষ্ঠ বিচারকের বিচারক, তাই তোরাই তো বিচার করিয়ে লেছ। কত সুন্দর বাতিজা কাঁদে আঙ্গ রায়কোট। আর কাকু আর কাকু কেমন হল? তোর মতো ডাকাত আসেনি। আর সূরা ফাতিহা পড়লে যখন বলে ওয়ালা দলিন, মুসল্লিরা কি কয়? সূরা 3 পড়লে যদি বলে আলাইসাল্লাহু বিআহকামিল, মুসল্লিরা কি কইব? বালা, হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক। সূরা আর রহমান পড়লে 31 বার আছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। যখন ইমামে সূরাটা পড়ব মুসল্লিরা কইব লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা, ও রব তোমার কোন নিয়ামতের আমরা অস্বীকার করি না। তো তোরা 1 সূরারে 10 সূরা বালা কসির
কবরটা পর্যন্ত সুন্নত তরিকা নাই। নবীর সমাজে জিনা হয়েছিনি, কয় হয়েছে না? নবীজি জিনার শাস্তি বাঙ্গর ডাক্কেন দিয়ে মসজিদে শুক্রবারে দিছেনি, দিছে। বিবাহিতরা জিনা করলে ফাতরে ফাতরে উড়া আলাইছে। শামসু ভাই যদি কয় ফাতর মারবার সময়, আফসারি ভাই রে কত লাখ টেয়ার ভাই তো মাছ নিছে, আফন ভাইয়ের মতো রে কেন রে বাইরে ফাতর মারি। সুরা নূরে আল্লাহ ক শামসু তোমার মালানাগিরি সুরা আলাইম, তুমি আফসারি মাহফিলের সভাপতি, লারা আফাতাফি কলুবিকুম, তারে ফাত্তর মারতে আফসারির যদি মায়া করস তোর ইমানের হোল্ডার আয় খুলিয়ে লাইব। কে কয়? জোরে কর, আতকুল আয় যেমনে যেমনে করি অন কেলাসে এমনি এমনি কর। কে কয়? আরে জোরে। তো আইনগুলা বাস্তবায়ন করব কে? তোরা যে শিয়া না আজকের ওয়াজ উনি তালতলা আড্ডা দিক কইবি, এটি তো ওয়াজ নাও গারাম একটা কোয়া কবি কেন? কাকু বুঝছো নাকি ইল্লা হাতের ওয়াজ বন্ধ করছি, হেতে মামুন্যা ইয়াসির আরাফাত শামসু এগুন বেগুন মিলি গারাম একখান কোবা কবি লাগাইছে, এটি বুঝি ওয়াজ? কাকু কিন্তু নোয়া ছড়ে, কাকু দাঁড়িয়ে আই লাভ ইউ কেন করে দেখছো? আর কাকু কর নোয়াজ কলমা হরি হরের হক খাই না আল্লাহ দিল আল্লাহ বিল্লাহ করি মামুর লগে আত লাগাইছি, দু দরকার আছে এত কাপজাফের। তাহলে কাজী দে ইসলামী আইন হুকমত বাস্তবায়ন করণ কে? আল্লাহ জনে মায়নি ফরক ই হইব জিনা বা বিচারিব, আল্লাহ জি বেলেরে ফোন দিব, এরে আমনও কনে রে আল্লাহ আমি আরো সব দৈন দিয়ে আসি। আসে কত রে জিনা মানেতে শারমিনার সবুজা জিনা করছে, এত করার ওয়াজে এত খুশি ন, শুধু শারমিনের জামাই গুলো এত খুশি। ওই কাস্টমার যে তালের ওয়াজও তোঁড়া হে তালে দিই আটা কিনতাম দোয়ান থেকে না তো বুঝেন না, এই জন্য মাল দিই 1% আর 99% মানে গাইট মারি দিই। এতক্ষণ এতটুকু হেতেরও সোবান আল্লাহ কোবাই আনি আতিটা কোবাই বার করি, আর শারমিনের জামাই কইছি রাতে কি ফুল ফিকাবে স্টাইল, কত খুশি হাতে। শারমিন নামের মাইয়ারা হুরা বাংলাদেশে গেইনার ফেসবুকে কমেন্টস করে আমার নাম শারমিন। এখন আল্লাহ কারে ফোন দিছে, ঠাস ঠাস করে কথা কথা হড়াটা আগে নিতে আরি মালটা কাটতে আরি দ্রুত। কারে ফোন দিছে? ফোন দিয়ে আল্লাহ কই রিয়া মায়নি তো শারমিনার সবুজা জিনা করছে আইন তো বাস্তবায়ন করণ লাগে, আইসে মনু আইসে। এরপর আল্লাহ কইয়া ফাতর টোকা এগুলো ফাতর মারণ লাগবে তো, লগে দিয়ে মিকাইলও আইসে ইস্তাফিলও আইসে, হেরা খায় রয়েছে কিরে রাজ্যকালী হিসেবে খায়নি রয়েছে পাথর মার। কাজেরই কি ফেরেশতারা করব না আপনারা? সেই কাজটাই মাওলানা আব্দুল মান্নান, ইয়াসির আরাফাত, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি এগুলো করি আপনাকে ডাক দেয়, আর আপনারা কোন তান্নগো কান জ্বালাপালা করে আতুডা এই মানের কাজ করবানি। লিল্লাহি তাকবীর। এই হচ্ছে ইমান। কাজেগুলো করবো কে? আপনি যে কলমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো ঠিক আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় বছরের? মক্কার 13, মদিনার 10, এলে কত 23। এখন আপনি যদি মদিনার জিন্দিগি ভালো না লাগে আপনি আল্লাহ রসুলের ফোন করি আল্লাহরে ফোন করি আল্লাহ হাইতানের সময় মাইটের খাবে অর্থ মন্ত্রণালয় চলু এমনি এমনি আর ধর্মনিরও হ্যাক্ক একটা চালাই দিও 10টা 4টা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নিমকপ নর্সকং উড্রুলচন কেয়ারন ক্রস অক্টোবিয়ার হিল অস্কার ম্যাকুলাস আল্লামা জো বাইডেন ভ্লাদিমির পুতিন আঙ্কেলদের তরিকা মোতাবেক আমরা চালাবো তো ধর্মনিরপেক্ষ মানে 10টা 4টা আল্লাহ আর রসুলের দরকার নাই আমরা চালাচ্ছি আর কি। তুই এটা যদি আল্লাহরে মানে দিতি আর তুই ঠাঁসায় ধর্মনির হ্যাক্ক কর, তাম পৃথিবীর শ্রেষ্ঠ ছিটারি হচ্ছে ধর্মনির হ্যাক্ক। ওয়াইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, কো ঠাঁসায় ওয়াজ হইব লাভ কি? তারা কাফের। তারা কি? তারা কি? নবীর কেলাসও 313টা হাঁড়া আসিল এই দাঁড়িয়াতের নবীর লগে হজ করছে বা কিছু করছে আস্তা ডাকাত আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে মসজিদে নববীর প্রথম কাতারে 313টা মুনাফেক এ তারা আন্তর্জাতিক চক্রান্ত করি আর নবীর উহুদের জমিনে নি যে মাইটটা খাবাইছেও। তাইলে নবীর কেলাসের ছাত্র যে নবী জান্নাত বিতরণ করে ওনার কেলাসে তো সিটিং আছে 313টা, তাহলে আফসারির মাহফিলের 210টা মোবাইল চুরি হওয়া অসম্ভব নয়।
বাইর মতো গেডি গুড়া। এবার বুঝতি মাহফিল কেন বন্ধ হয়েছে? কথা বুঝতি? এখন বেগুন বাঙ্গরটা তো গরু গোস্ত লইয়া না, অসুবিধা কি?